মসজিদে নববীতে যারা গিয়েছেন দেখবেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এখানেই নবী শেষ জীবনে ছিলেন, এখানেই রসুলের ইন্তেকাল হয়েছে, এখানেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় মুস্কি হাসতেন। তিরমিজি শরীফের বর্ণনা 3641 3642, এই দুই হাদিসের বর্ণনাকারী একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। আব্দুল্লাহ ইবনুল হারিস বলেন, আল্লাহ নবীর হাসি ছিল মুস্কি হাসি, সব সময় তার মুখের মধ্যে একটা মুস্কি হাসি সব সময় লেগেই থাকতো। সাহাবী বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জীবনে কত মানুষ দেখেছি, আল্লাহ নবীর চাইতে এত অধিক পরিমাণ মুস্কি হাসি দিতে আর কাউকে দেখি নাই। নবীজি অধিক পরিমাণ মুস্কি হাসতেন। সহিহ বুখারীর বর্ণনা 680 নম্বর হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করলেন সেদিন সর্বশেষ একটা মুস্কি হাসি দিয়ে সাহাবী যারা ছিলেন তাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ইন্তেকালের দিন একটা মুস্কি হাসি দিয়ে সাহাবীদের থেকে বিদায় নিয়েছে। সহিহ বুখারীর 680 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না আবা বকরিন কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুওফিয়া ফীহি। নবীজি যেই অসুস্থতায় মারা গিয়েছেন ওই অসুস্থতার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবায়ে কেরামকে নামাজ পড়িয়েছেন। অসুস্থতার সময় আবু বকর সিদ্দিক, ভাই কমায় দেন, আওয়াজ কমান, মাইকম্যান ভাই আওয়াজ কমান, কই উনি কই, আওয়াজ কমান। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার সময় নামাজ পড়িয়েছেন কোন সাহাবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যে অসুস্থতায় নবীজি ইন্তেকাল করলেন ওই সময় নামাজ পড়াইতেন আবু বকর। একদিন নবীজি কি করলেন, হাত্তা ইযা কানা ইয়াউমুল ইসনাইন, যেদিন সোমবার, কাশাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, ভাই আপনি কি আওয়াজ কমাইতেছেন? আপনার আওয়াজ কমাইতে বলতেছি, হ্যাঁ কমান। তা আপনি কি বুঝছেন এতক্ষণ, মানে বাড়াইতেছি উনি ভাই। কষ্ট নিয়ে না, মাফ করে দিয়ে, বুঝে না মুশকিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার সময় নামাজ পড়িয়েছেন, যে অসুস্থতায় নবীজি ইন্তেকাল করছে। যেদিন সোমবার মারা যাবে, রসুল ইন্তেকাল করবে, বাস ঠিক আছে, জাযাকাল্লাহ, বাস বলেন ঠিক আছে, আপনারা একটু বুঝাইয়া দিন যে ঠিক আছে। সোমবার দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিত্রুল হুজরা, কামরার পর্দাটা সরিয়েছে। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন। যারা যেতে পারেননি, আল্লাহ যেন খুব দ্রুত যাওয়ার তৌফিক দান করেন। মসজিদে নববীতে যারা গিয়েছেন দেখবেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এখানেই নবী শেষ জীবনে ছিলেন, এখানেই রসুলের ইন্তেকাল হয়েছে, এখানেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। পর্দাটা সরাইলেই মসজিদ। সোমবার দিন পর্দা সরাইছে। ওয়াহুম সুফুফুন ফিস সালাহ, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, কাতারে দাঁড়াইছে, নামাজ পড়বে। নবীজি পর্দা সরাইছে, সাহাবায়ে কেরাম এত খুশি, অনেকদিন পর পর্দা সরাইছে, মনে হয় আজকে নবী আসবে, আমাদেরকে নামাজ পড়াইবে। হাদিসের ভাষ্য, হামামনা আন নাফতাতিনা আলাল ফারহি বিন রুইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীকে দেখা খুশিতে আত্মহারা হওয়ার উপক্রম হয়ে গেল। কি হরা? খুশিতে আত্মহারা হওয়ার উপক্রম হয়ে গেল।
তো যখন এই অবস্থা হলো, সাহাবায়ে কেরাম বলেন আমরা অপেক্ষায় আছি নবীজি আসবে। আমাদের দিকে নবীজি তাকাইলেন, তাকানোর পর নবীর চেহারা মোবারকটা অনেকদিন পর দেখছি আমরা, কারণ আসে না অসুস্থতা। আমরা যখন চেহারাটা দেখলাম আমাদের কাছে মনে হলো কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন, যেন কোরআনে কারীমের একটা পৃষ্ঠা আমাদের সামনে চকচক করতেছে। সুবহানাল্লাহ, চেহারাটা সুবহানাল্লাহ, কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফ। তো তাকায় রইছে। কোরআনে কারীমের পৃষ্ঠা দেখলে সবার ভালো লাগে না? দেখলেই ভালো লাগে। সাহাবায়ে কেরাম বলে কোরআনে কারীমের পৃষ্ঠা যেমন চকচক করে উজ্জ্বল, দেখতে ভালো লাগে, নবীর চেহারা মোবারকটা আমাদের কাছে এমন মনে হলো। আমাদের দিকে তাকাইলেন, তাকানোর পর সুম্মা তাবাসসামা ইয়াদহাকু, আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন। নাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলাস সাফফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবীকে দেখে পিছনে সরে আসতে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মনে করলেন আল্লাহ নবী মনে হয় নামাজের উদ্দেশ্যে বের হবেন, এই জন্য আবু বকর সিদ্দিক পিছনে সরে আসতে চাইলেন। আশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিম্মু সালাতাকুম, নবী ইশারায় আমাদেরকে বললেন তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও। নবীজি ইশারায় বলার পর আরখাস সিত্র, পর্দাটা ফালায়া দিলেন, সর্বশেষ একটা মুস্কি হাসি দিয়ে বিদায় নিয়ে নিলেন। ফাতুফিয়া মিন ইয়াউমিহি, সেদিনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্কি হাসি দেওয়া। আবু দাউদের একটা হাদিস শোনেন, 4495 নম্বর হাদিস। একজন সাহাবীর নাম আগে একটু আমার সাথে বলেন, বলেন আবু রিমসা। আবু রিমসা, আবু রিমসা নবীজির একজন সাহাবীর নাম। এই আবু রিমসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার চেহারাটা আমার আব্বার চেহারার সাথে অনেকটা সাদৃশ্য আছে, আমার আর আমার বাবার চেহারার সাথে একটা মিল আছে।